বন্ধুরা, মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়াল পর্বে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি এনটিপি সার্ভার কিভাবে আপনি আপনার মাইক্রোটিক রাউটারটিতে কনফিগার করবেন। এনটিপি এর ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক টাইম প্রোটোকল। এনটিপি এমন এক ধরনের সার্ভিস যার মাধ্যমে একটি নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস সমূহের সময় ও তারিখ আইডেন্টিক্যাল রাখা যায়। ধরি আমাদের নেটওয়ার্কে 10টি ডিভাইস আছে, কিছু সার্ভার রয়েছে এবং কিছু রাউটারও আছে। এখন এই ডিভাইস সমূহের সময় ও তারিখ যদি আমরা ম্যানুয়ালভাবে কনফিগার করি, তাহলে সবগুলো ডিভাইসের সময় একেবারে আইডেন্টিক্যাল হবে না। কোনো না কোনোভাবে সেকেন্ড পরিমাণ বা তার বেশি সময়ের পার্থক্য থেকেই যাবে। যদি নেটওয়ার্কটিতে ডিভাইসের সংখ্যা আরও বেশি হয়, তাহলে সবগুলো ডিভাইসের সময় ও তারিখ ম্যানুয়ালভাবে কনফিগার করা যথেষ্ট সময় সাপেক্ষ ও পরিশ্রমলব্ধ ব্যাপার। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নেটওয়ার্কে একটি এনটিপি সার্ভার ব্যবহার করতে পারি। এনটিপি সার্ভার হলো এমন একটি সার্ভার যার সময়ের সাথে এনটিপি ক্লায়েন্ট সমূহ তাদের সময়কে সক্রিয়ভাবে সিনক্রোনাইজ করে নেয়। নেটওয়ার্ক নিরাপত্তার ক্ষেত্রেও একটি এনটিপি সার্ভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস সমূহ আর সিস লগ সার্ভারের কাছে নিজেদের লগ পাঠায়। এই লগ দেখে নেটওয়ার্কের বিভিন্ন পরিবর্তন বা অস্বাভাবিক গতি প্রকৃতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। নেটওয়ার্ক অ্যাটাক আইডেন্টিফাই করার সময় ডিভাইস সমূহের লগ এর সময়ের টাইম স্ট্যাম্প সঠিক ধারাবাহিকতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি এনটিপি নেটওয়ার্কের এনটিপি ক্লায়েন্ট ডিভাইস সমূহ ওই নেটওয়ার্কের একটি প্রাইভেট এনটিপি সার্ভারের কাছ থেকে অথবা ইন্টারনেটের যে কোনো একটি পাবলিক এনটিপি সার্ভারের কাছ থেকে এনটিপি আপডেট গ্রহণ করে সংশ্লিষ্ট সার্ভারের সাথে নিজেদের সময় সিনক্রোনাইজ করতে পারে। এনটিপি প্রোটোকল ইউডিপি ইউজার ডাটাগ্রাম প্রোটোকল 123 নম্বর পোর্ট ব্যবহার করে। তো বন্ধুরা, এত কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার মাইক্রোটিক রাউটারটিতে এনটিপি সার্ভার কনফিগারেশন করবেন। তো প্রথমে আমি আমার মাইক্রোটিক রাউটারটিতে লগ ইন করে নিব। আমার মাইক্রোটিক রাউটারটিতে আমি লগ ইন করে নিয়েছি। দেন আমি যাব সিস্টেম থেকে এনটিপি প্যাকেজটা আমি দেখে নেই। প্যাকেজের এখন দেখুন এখানে এনটিপি প্যাকেজটা আমার আছে কনফিগারেশন, অর্থাৎ আমার মাইক্রোটিক রাউটারটিতে এনটিপি প্যাকেজটা ইনস্টল করা আছে। যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্যাকেজ ডাউনলোড করে এনটিপিটা ইনস্টল করে নেবেন। দেন আমি যাব সিস্টেম থেকে এনটিপি সার্ভারটা একটু দেখে নেব। এনটিপি সার্ভার যদি এনাবল না থাকে তাহলে আপনি এনাবল করে দিবেন। এনাবল ব্রডকাস্ট এনাবল করে নেব। দেন অ্যাপ্লাই, ওকে। আবার আমি সিস্টেম থেকে ক্লায়েন্ট একটু দেখে নেব। সিস্টেম এনটিপি ক্লায়েন্ট, এটি যদি এনাবল না থাকে তাহলে আপনি এনাবল করে দিবেন। এখানে এনাবলে টিক দিয়ে দিব। এখান থেকে ব্রডকাস্ট এটা আমি সিলেক্ট করে দেখব। দেখুন এখানে আমার এনটিপি প্রাইমারি এনটিপি সার্ভার দেখাচ্ছে, কোনো সব কিছু 00। সেকেন্ডারি এনটিপি সার্ভার এটাও 00। তো আমি এনটিপি সার্ভারগুলো এখানে অ্যাড করে নিব। কোথা থেকে অ্যাড করতে হয় সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো এর জন্য এনটিপি সার্ভার অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে ব্রাউজার থেকে আপনি এনটিপি সার্ভার সিলেক্ট করে নেবেন। তো ব্রাউজারে লিখবেন এনটিপি, লিখবো ntppool.org, ntppool.org ব্রাউজারে লিখবেন। তো ব্রাউজারে ব্রাউজ করব আমি এখান থেকে, এনটিপিটা আইপিগুলো নেব এখান থেকে। তো লেফট সাইডে দেখুন হচ্ছে হাউ ডু আই ইউজ পুল এনটিপি। এখানে হাউ ডু আই পুল এনটিপির এখানে দেখুন আইপি সার্ভার দেওয়া আছে, সার্ভার 0। তো এটা আমি সিলেক্ট করব, 0 সার্ভার যেটা আছে এটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি যে এনটিপি ক্লায়েন্ট আছে এখানে প্রাইমারি এনটিপি সার্ভারটাতে এটাতে আমি পেস্ট করব। দেন সেকেন্ডারিতে যেটা আছে সেটা আরেকটা সার্ভার আমি এনটিপি থেকে নিয়ে নিব ব্রাউজার থেকে।
সার্ভার 1 যেটা আছে, তো 1 পর্যন্ত পুরোটা 0 প্লাস 1 সম্পূর্ণ কিন্তু আপনাকে কপি করে নিতে হবে। দেন আমি আবার মাইক্রোটিক রাউটারটিতে যেটা আছে এটাতে সেকেন্ডারি এনটিপি সার্ভার এখানে পেস্ট করে নেবেন। দেন দুটো হয়ে গেছে আমার, প্রাইমারি এবং সেকেন্ডারি দুটোই কিন্তু দেখুন এনাবল আছে, সেকেন্ডারি প্রাইমারি সবগুলোই আছে। দেন হচ্ছে অ্যাপ্লাই করলে আমার আইপি হয়ে যাবে। তার আইপি কিন্তু আমার এনটিপি থেকে আইপি যেটা পেয়ে গেছে। তো এখন আমি আবার একটু দেখে নিব সিস্টেম থেকে এনটিপি ক্লায়েন্ট। দেখুন আমার আইপি কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সার্ভার কপি করে নিয়েছিলাম, কিন্তু আইপিগুলো হয়ে গেছে, অর্থাৎ আইপি পরিবর্তন হয়ে গেছে 182.16 এরকম। হ্যাঁ, আইপি অর্থাৎ ntp-pool.org থেকে আপনি এনটিপি সার্ভারগুলো নিতে পারেন। তো বন্ধুরা আবার দেখাচ্ছি, দেখুন এখানে এনটিপি পুলের 0 এবং 1 আরও অনেকগুলো সার্ভার আছে এনটিপি পুলের, এখান থেকে আপনারা নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।